যে কোরআন ইঞ্জিলে বলা হয়েছিল, যে কোরআনের ভবিষ্যৎবাণী তাওরাতে বলা হয়েছিল, যেই কোরআনের ভবিষ্যৎবাণী জগৎ কিতাবের মধ্যে বলা হয়েছিল, সেই কোরআন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাব বিন আশরাফের কথাটাকে নাকচ করে দিয়ে, তার কথাটাকে বাতিল করে দিয়ে, তার কথার জবাব দিয়ে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটাই হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে মুফাসসিরিন کرام আরেকটা ব্যাখ্যা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হচ্ছে ওই কিতাব, যালিকা যেই কিতাবটা লৌহে মাহফুজে 7 আসমানের উপর সংরক্ষিত ছিল, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে যারা মুত্তাকি, আল্লাহ তাআলাকে যারা ভয় করে, তাদেরকে এই কোরআন কি করবে? পথ দেখাবে, তাদেরকে রাস্তা দেখাবে। যালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন, হুদান শব্দের অর্থ হচ্ছে পথ দেখানো, আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। এই পথে চললে তুমি কি যাবা? জান্নাতে যাবে। বুঝতে পারছেন? কোরআন পড়ে আপনাকে বুঝতে হবে যে কোরআনে কি বলছে, এই অনুযায়ী আপনাকে জীবন গড়তে হবে, তাহলে আপনি কি যাবেন? জান্নাতে যেতে পারবেন। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, হুজুর পীর কেউ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের অধিকার থাকবে। আল্লাহ রাসূল ইচ্ছা করলে এটা আমার মন থেকে মাফ করে দেবে, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। পথ দেখাবে না কোরআন আপনাকে, যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় তুলে ধরছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يوقنون. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কি হবে? ইউনফিকুন, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা খরচ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা কি করবে? অদৃশ্য জিনিসের প্রতি ঈমান আনয়ন করবে। এখন অদৃশ্য জিনিস কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য জিনিসের প্রতি ঈমান আনবে, অদৃশ্য জিনিসকে বিশ্বাস করবে, না দেখা জিনিসকে বিশ্বাস করবে। আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি। আল্লাহ কেমন দেখেছেন? যেমন দেখেছেন কালো ধলো মানুষের মতো, নাকি আসমানের মতো না জমিনের মতো দেখেছেন কেউ? আল্লাহ আছে তো বিশ্বাস করে আমরা মুসলমান, নাকি? আল্লাহ একজন আছে, স্রষ্টা একজন আছে, এটা আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি। এটাই হচ্ছে আমাদের কি? ঈমান। আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি, ফেরেশতাকে কখনো দেখিনি, জান্নাত জাহান্নাম দেখিনি, না দেখে বিশ্বাস করেছি। এটাই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জিনিস, না দেখা জিনিসের উপরে বিশ্বাস করা। 2 নম্বরে ওয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আপনি একা একা নামাজ পড়লেন, সেটা আপনার নামাজের হক আদায় হলো, ফরজিয়াত আদায় হলো, কিন্তু নামাজ প্রতিষ্ঠা হলো না। নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে এটাই যে আপনি নামাজে আসছেন, দোকান পাশে মানুষ বসে আছে, আপনি বলবেন ভাই চলো নামাজে যাই। 10টা মানুষ বসে আছে, আজান হচ্ছে, আপনি নামাজের সময় চলে আসছেন। আরো 5 জন বসে থাকলো, তাদেরকে আপনি নামাজের দাওয়াত দিলেন, তাহলে নামাজ প্রতিষ্ঠা করা হলো না। আপনি আসলে তাদের বলবেন ভাই চলো নামাজে যাই, নামাজ পড়ে এসে আবার চা খাবো বা গল্প করবো। এটাই হচ্ছে কি? নামাজ প্রতিষ্ঠা করা। তাহলে মুমিনের 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। 3 নম্বর এবং 4 নম্বর এই 2 আয়াতে 5টা গুণ বলছেন। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ওয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় খরচ করা বলতে শুধু দান করাই না, মসজিদ মাদ্রাসায় দান করলাম এটাই মনে হয় আল্লাহর রাস্তায় খরচ করা না। আপনি সংসারে খরচ করবেন, সেটাও কি? ইউনফিকুনের অর্থ, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয়। আপনি কুরবানি দিবেন নিজের জন্য, হজ করবেন নিজের জন্য, সেটাও কি? এই মসজিদ তৈরি করবেন, মসজিদে একটা ফ্যান লাগাবেন, সব নিজের জন্য না। আপনি তো নামাজ পড়তে আসবেন, আপনি এসে লাগাচ্ছেন আপনার সুবিধার জন্য না। না আল্লাহ এসে নামাজ পড়ে এখানে? আল্লাহ এসে তো নামাজ পড়ে না, আমরাই নামাজ পড়ি আমাদের সুখের জন্য না। এগুলো হচ্ছে কি? ইউনফিকুন, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করা। আপনি আপনার স্ত্রীকে একটা কাপড় কিনে দিবেন, একটা বোরখা কিনে দিবেন, সন্তানের জন্য কিছু মিঠাই নিয়ে আসবেন, সেটাও কি? ইউনফিকুন, আল্লাহর রাস্তায় খরচ করা। আপনি বিড়ি সিগারেট খাবেন, সেটা আল্লাহর রাস্তায় খরচ করে না। সেটা কি? ইন্নাহুম কানু ইখওয়ানা মুওয়াজ্জিনা, গিয়ে আয়াত আছে না, একটা হাফেজ না তো, আয়াত মুখস্থ থাকে না। ইন্নাল মুবাযযিরিনা ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। তাহলে বিড়ি খাবেন, সিগারেট খাবেন, সেটা কি? অপচয়। কিন্তু আপনি একটা খাবার কিছু আপনার বাচ্চার জন্য নিয়ে যাবেন, আপনার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিবেন, একটা বোরখা কিনে দিবেন, সেটা কি? আল্লাহর রাস্তায় খরচ করা। আপনি পরিবারের জন্য কি করবেন? সংসারে তরকারি পাতি চাউল পরিবার মেনটেন করবেন, সেটাও কি?
আল্লাহর রাস্তায় খরচ করা। অনেকে এটা মনে করে না, অনেকে কি মনে করে না, সংসার পরিচালনা করাটা ইবাদত মনে করে না, এটাও একটা কি ইবাদত। সম্মানিত হাজিরিন, তাহলে আরেকবার শুনেন। 1 নাম্বার গেল অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার সালাত কায়েম করা, 3 নাম্বার আল্লাহর রাস্তায় আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, 4 নাম্বার ওয়াল্লাযীনা, এই 4 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4 এবং 5 নাম্বার মুত্তাকিদের গুণ বর্ণনা করছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 4 নাম্বার আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী যারা আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্ববর্তী আপনার আগে যে সমস্ত কিতাবগুলো নাজিল করা হয়েছে অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল এবং আরো 100 খানা সহিফা যেগুলো নাজিল করা হয়েছে সবগুলোর উপর যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনবে, তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের 4 নম্বর গুণ তাহলে কি, যে কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ইনজিল, জাবুর, তাওরাত যেগুলো আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং আরো 100 খানা সহিফা আছে, 104 খানা না আসমানি কিতাব, সবগুলোর উপরে কি রাখতে হবে, ঈমান রাখতে হবে। হ্যাঁ, এগুলো আল্লাহ কি করেছেন, নাজিল করেছেন। আচ্ছা, 5 নম্বরের গুণ হচ্ছে মুমিনের 5 নম্বরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি, আখিরাতের প্রতি কি করবে, দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। ইউকিনুন, আগেরগুলোতে বলেছে ইউকিনুন, আর এখানে কি বললো, ইউকিনুন। আয়াতগুলো আরেকবার শুনে। আল্লাহ প্রথম 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুণ বর্ণনা করতে কি বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউমিনুনা বললেন, তারপরে পরের গুণ বর্ণনা করতে গিয়ে ইউমিন বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ইউমিনুন বললেন। আর